উপস্থিত হয় এবং এই আলোচনাগুলো যাতে মনোযোগ সহকারে শোনে। আমাদের প্রতি সপ্তাহে 3 দিন, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, সপ্তাহে 3 দিন আমাদের বাংলা জুম সেমিনারটুকু হয়ে থাকে এবং বাকি 4 দিন ইংলিশ এবং হিন্দি জুম মিটিং আমরা অ্যাটেন্ড করে থাকি। তো এখন আমরা মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। দেন আমরা আইফিক্স এর অ্যাপস এ চলে আসলাম। আইফিক্স এর অ্যাপস টুকু ডাউনলোড করার পর এই যে এমন একটা পেজ আপনার চলে আসবে লগ ইন করার পর। আইফিক্স হলো সারা আইফিক্স হলো ইন্টারন্যাশনাল একটা ইনভেস্টমেন্ট এন্ড ট্রেডিং প্ল্যাটফর্ম এবং আইফিক্স সারা বিশ্বব্যাপী, আইফিক্স ইউএসএ থেকে পরিচালিত এবং আইফিক্স সারা বিশ্বব্যাপী বর্তমানে প্রায় 50 থেকে 55টা কান্ট্রিতে আইফিক্স খুব দুর্দান্ত বিজনেস করছে এবং আইফিক্স সারা গ্লোবালি, সারা বিশ্বব্যাপী আইফিক্স যখন থেকে তাদের কার্যক্রম শুরু করে, আইফিক্স এর কার্যক্রম 2000, আইফিক্স এর টোটাল তাদের কার্যক্রমটুকু, তাদের ডেভেলপমেন্টের বিষয়গুলো 2019 সাল থেকে তারা তাদের কি প্রস্তুতি শুরু করে এবং ফাইনালি 2024 সালের নভেম্বর নাগাদ তারা তাদের অফিসিয়ালি যাত্রা শুরু করে এবং আইফিক্স বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রায় আজকের দিনে 45 লক্ষ প্লাস, আইফিক্সের 45 লক্ষ প্লাস ইউজার সারা বিশ্বব্যাপী বর্তমানে রয়েছে এবং আইফিক্স এমন একটা স্ট্রং একটা এনভায়রনমেন্ট, স্ট্রং একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে যে প্ল্যাটফর্মের বর্তমান লিকুইডিটি রয়েছে $1.42 বিলিয়ন। $1.42 বিলিয়ন বর্তমান তাদের লিকুইডিটি রয়েছে। শুধু এটাই না, তাদের মার্কেট ক্যাপের কথা যদি বলি, মার্কেট ক্যাপ প্রায় $3 বিলিয়ন উপরে বর্তমানে তাদের মার্কেট ক্যাপ রয়েছে আইফিক্সের। এবং আইফিক্সের আমরা লিগ্যাল ডকুমেন্ট গুলো আমরা এখন দেখবো ইনশাল্লাহ। এর আগেই আমি যে বিষয়টুকু, এখন আমরা লিগ্যাল ডকুমেন্টটুকু দেখবো এবং আইফিক্সের ওকে, এখন আমরা ডাটাবেস, এই যে আমরা কোথায় যাচ্ছি, এই যে দেখেন ডাটাবেস, এই ডাটাবেসে আমরা ক্লিক করব। এই ডাটাবেসে ক্লিক করলে, এই যে এখানে ডাটাবেসে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যাতে একটা পেজ চলে আসবে। এখানে আইফিক্স এর লিগ্যাল ডকুমেন্টস টুকু এখানে রয়েছে। এই যে আপনি এসইসি রেগুলেটরি লাইসেন্স, এই যে এসএসসি রেগুলেটরি লাইসেন্স টুকু আপনি এখানে কি দেখতে পারেন এবং আপনার কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে টোটাল বিষয়গুলো, টোটাল হিস্ট্রি গুলো আপনি এখানে পেয়ে যাবেন। কোন লিঙ্কে যে সার্চ করবেন, গভর্নমেন্টের কোন লিঙ্কে যে কিভাবে টোটাল বিষয়গুলো দেখবেন, সকল হিস্ট্রিটুকু আপনি এখানে পেয়ে যাবেন। দ্বিতীয়ত রয়েছে এমএসবি ফাইন্যান্সিয়াল লাইসেন্স। এই এমএসবি ফাইন্যান্সিয়াল লাইসেন্স টুকু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপর যে বিষয়টুকু আমরা দেখছি, আপনি এখানে দেখতে পারবেন প্রমোশনাল পোস্টার, আইফিক্সের প্রমোশনাল পোস্টারটুকু এখানে দেখতে পারবেন। দ্বিতীয়ত আইফিক্সের পিপিটি, আইফিক্সের যে পিডিএফ অথবা পিপিটি গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তৃতীয়ত আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রমোশনাল ভিডিও, এখানে আপনি দেখতে পাচ্ছেন মিটিং ভিডিও, এখানে আপনি দেখতে পাচ্ছেন কেওএল টপিক এক্সপ্লেনেশন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আইফিক্স অ্যাপস ডাউনলোড, এখানে আপনি দেখতে পাচ্ছেন আইফিক্স অফিসিয়াল ওয়েবসাইট। এই টোটাল বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন এবং আইফিক্সের লিকুইডিটি, এই বিষয়গুলো এবং আইফিক্সের আগামীতে তারা কিভাবে কোন কোন অবস্থান তৈরি করছে
আগামীতে তাদের পদক্ষেপগুলো, এই বিষয়গুলো আমরা দেখব। এই বিষয়গুলো দেখার আগে আমরা আইফিক্স এর কিছু ইকোসিস্টেম, আইফিক্স যে 7টা পিলারের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, আইফিক্স যে তাদের আইফিক্স যে তাদের যে শক্তিশালী 7টা ইকোসিস্টেম তারা ডেভেলপমেন্ট করছে এবং করতেছে, এই বিষয়গুলো আমরা এখন ডিসকাশন করব ইনশাআল্লাহ। মনোযোগ হবেন। আইফিক্স 7টা ইকোসিস্টেমের উপর দাঁড়িয়ে আছে। এর মাঝে প্রথম ইকোসিস্টেম হলো এআই হাই ফ্রিকোয়েন্সি কোয়ান্টিটেটিভ ফান্ড, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি হাই ফ্রিকোয়েন্সি কোয়ান্টিটেটিভ ফান্ড। এটার মাধ্যমে আইফিক্স তারা মূলত ক্রিপ্টোকারেন্সি মার্কেটে তারা ফিউচার ট্রেড করে থাকে হাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আর্টিফিশিয়াল হাই ফ্রিকোয়েন্সির মাধ্যমে তারা ট্রেড গুলো করে থাকে এবং দুর্দান্ত প্রফিট করে থাকে। এবং তাদের দ্বিতীয় ইকোসিস্টেম যেটা রয়েছে এআই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এআই এর মধ্যে সর্বপ্রথম একটা সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ ডেভেলপমেন্ট করতে যাচ্ছে আইফিক্স এআই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ। এটা তাদের দ্বিতীয় ইকোসিস্টেম। এবং তৃতীয় ইকোসিস্টেম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডিফাই এগ্রিগেটর, এটা তাদের তৃতীয় ইকোসিস্টেম রয়েছে। চতুর্থ ইকোসিস্টেম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যাপ ক্যাপচার বট, এটা তাদের চতুর্থ ইকোসিস্টেম। পঞ্চম ইকোসিস্টেম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এক্সট্রিম আরবিট্রাজ। আমরা আরবিট্রাজ সম্পর্কে আমরা ম্যাক্সিমাম ব্যক্তি অবগত আছি, আরবিট্রাজ ট্রেড সম্পর্কে, কিন্তু এটা হলো আপনার এক্সট্রিম লেভেলের আরবিট্রাজ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এক্সট্রিম আরবিট্রাজ, টোটাল হাই ফ্রিকোয়েন্সি। এবং এখানে তাদের ষষ্ঠ ইকোসিস্টেম বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করছে, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স স্টেকিং প্রোটোকল। এই ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স স্টেকিং প্রোটোকলে বাৎসরিক প্রায় 1000% অধিক তারা প্রফিট করে থাকে। এবং 7 নম্বর ইকোসিস্টেম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এজেন্ট। এই 7টা ইকোসিস্টেমের উপর বেস করে আইফিক্স একটা দুর্দান্ত অবস্থান তৈরি করতে যাচ্ছে। এবং আইফিক্স তারা হংকং স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে যাচ্ছে আগামী অক্টোবর থেকে ডিসেম্বর নাগাল। আইফিক্স আপনার হংকং স্টক এক্সচেঞ্জে লিস্টেড হচ্ছে এবং আইফিক্স আপনার সারা বিশ্বব্যাপী সেকেন্ড লার্জেস্ট আপনার স্টক এক্সচেঞ্জ, সেকেন্ড লার্জেস্ট স্টক এক্সচেঞ্জ নাসডাকে লিস্টেড হতে যাচ্ছে আইফিক্স। এবং আইফিক্স এর বর্তমানে এফএক্স টোকেনের তাদের বর্তমান মার্কেট ভ্যালু, মার্কেট ভলিউম, মার্কেট ক্যাপ রয়েছে প্রায় $3 বিলিয়ন অধিক। তাদের লিকুইডিটি রয়েছে $1.43 বিলিয়ন। কেন ইমাজিন, এত দুর্দান্ত একটা প্রতিষ্ঠান, দুর্দান্ত একটা সিস্টেম, মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট যতগুলো প্ল্যাটফর্ম বর্তমানে মার্কেটে আছে, কোন ব্যক্তির কোন প্রতিষ্ঠানের $1.43 বিলিয়ন মার্কেট ক্যাপ কারো নাই। এমন একটা সিস্টেমের সাথে আমরা আছি। এখন আমরা দেখবো এই আইফিক্স এর মাধ্যমে আপনি আমি কিভাবে ডেভেলপমেন্ট হব, আইফিক্স এর মাধ্যমে আপনি আমি কিভাবে বেনিফিটেড হব। যেমন আমি বেনিফিটেড হচ্ছি, আপনি চাইলে আপনিও বেনিফিটেড হতে পারেন। আইফিক্স এর সাথে সম্পৃক্ত হতে হলে সর্বনিম্ন $100 এবং সর্বোচ্চ আনলিমিটেড ডলার দিয়ে আপনি আইফিক্স এর সাথে সম্পৃক্ত হতে পারেন এবং প্রতিদিন একটা হ্যান্ডসাম ইনকাম করার সুযোগ রয়েছে।
আইফিক্সে আপনার ডিপোজিট, আইফিক্সে আপনার ইনভেস্টমেন্টের ধরন হলো স্টেকিং সিস্টেম। আর এই স্টেকিং সিস্টেমটুকু এত চমৎকার একটা সিস্টেম, সেটা হলো আপনার মূলধনটুকু সিস্টেমের কাছে যতদিন থাকবে ততদিন আপনি প্রফিট পাবেন। যখন আপনার মূলধনটুকু আপনি উইথড্র করে নেবেন, আপনি আর প্রফিট পাচ্ছেন না। এটা হলো স্টেকিং সিস্টেম। এখন আসেন, আইফিক্স এর স্টেকিং এর দুইটা প্যাকেজ রয়েছে। একটা প্যাকেজ হলো আপনার উইকলি প্যাকেজ, মানে সাপ্তাহিক প্যাকেজ। আরেকটা প্যাকেজ হলো ইয়ারলি, মানে বাৎসরিক প্যাকেজ। এখন আমরা দেখব, এখন আমরা যে বিষয়টুকু আমরা দেখব, এই যে এখানে উইকলি প্যাকেজ এবং বাৎসরিক প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ যেটাকে বলা হয়, আপনি দুইটা প্যাকেজের দুই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। আপনি যদি 7 দিনের প্যাকেজ আপনি যদি স্টেকিং করেন, তাহলে আপনি প্রতিদিন প্রফিট পাবেন 1.35%, মাসে পাবেন 40.5% প্রফিট। এবং এই আপনি 7 দিনের জন্য স্টেকিং করলেন, প্রতিদিন প্রফিট পাইলেন 1.35%। এবং এই 7 দিনের অ্যাক্টিভিটিস, পারফরমেন্স এবং টোটাল সিস্টেম আপনার কাছে যদি সন্তোষজনক মনে হয়, দেন আপনি পরবর্তী 7 দিন এভাবে করে আপনি বছরকে বছর আপনি কন্টিনিউ করতে পারছেন। আর আপনার কাছে যদি সন্তোষজনক মনে না হয়, সিস্টেম আপনাকে চমৎকার একটা সুযোগ দিয়ে রেখেছে, আপনি আপনার ফান্ডটুকু আপনি আপনার ফান্ডটুকু উইথড্র করে নিয়ে নিতে পারছেন। সিস্টেম বলছে আপনার যদি আমাদের টোটাল অ্যাক্টিভিটিস এবং প্রফিট মার্জিন A to Z সার্ভিস গুলো আপনার কাছে যদি ভালো মনে না হয়, ইউ ক্যান গো, আপনার জন্য রাস্তা খোলা আছে, আপনি চাইলে লিভ নিতে পারেন। এত চমৎকার দুর্দান্ত একটা প্যাকেজ, খুবই দুর্দান্ত ভাবে কার্যক্রম করছে। আর দ্বিতীয় প্যাকেজ হলো আপনার বাৎসরিক 1 বছরের ইয়ারলি প্যাকেজ। এই প্যাকেজের সবচেয়ে বড় সুবিধা হলো এই প্যাকেজের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি প্রফিট মার্জিনটুকু বেশি পাচ্ছেন। মানে প্রতিদিন প্রফিট পাবেন 1.57%, মাসে পাবেন 47% প্রফিট। আপনি প্রতিদিন পাবেন 1.57%, মাসে পাবেন 47% প্রফিট। এভাবে করে আগামী 1 বছর আপনি মান্থলি প্রায় 47% করে প্রফিট এনজয় করবেন। এবং 1 বছর পর আপনার মূলধনটুকু আপনি চাইলে আনস্টেক করে ক্যাশ করতে পারছেন। এই দুইটা প্যাকেজে আপনি চাইলে আপনার মূলধনটুকু আপনি স্টেকিং করার মাধ্যমে প্রতিদিন 1.35% থেকে 1.57% পর্যন্ত প্রফিট এনজয় করতে পারছেন। এবং সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, মাসে আপনি 40.5% থেকে 47% পর্যন্ত প্রতি মাসে আপনি প্রফিট এনজয় করতে পারছেন। এবং আইফিক্সে আপনি আপনার পার্সোনাল ইনভেস্টমেন্টের পাশাপাশি, পার্সোনাল স্টেকিং এর পাশাপাশি আপনি চাইলে টিম তৈরি করার মাধ্যমে চাইলে ব্যাপক পরিমাণে ইনকাম করার সুযোগ রয়েছে আইফিক্স এর মাধ্যমে। তাহলে আপনি আপনার পরিচিত সার্কেল, আপনার কাছের ফ্রেন্ড, বন্ধু বান্ধব যারা আছে, যারা এই সিস্টেম সম্পর্কে এবং এই প্রফিট সম্পর্কে এবং গ্লোবাল অ্যাক্টিভিটিস সম্পর্কে তাদের সাথে আলোচনার মাধ্যমে তারাও এই বিষয়টা সম্পর্কে ইন্টারেস্টেড হবে, তারাও সামনের দিকে কার্যক্রম করতে চাবে। সেক্ষেত্রে আপনার রেফারে হতে পারে 1 জন, হতে পারে 5 জন, হতে পারে 50 জন। ওই যতগুলো ব্যক্তি আপনার রেফারে আইফিক্সে অ্যাকাউন্ট ওপেনিং করে আইফিক্সে যখন স্টেকিং করবে, আপনার রেফারকৃত ব্যক্তিগুলো প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে, আপনি প্রতিদিন তার 15% পেয়ে যাবেন। তার মানে আপনার রেফারকৃত সবাই মিলে যদি ইনকাম করে প্রতিদিন $100, আপনি তার 15% প্রতিদিন পেয়ে যাবেন $15 করে। আপনার রেফারকৃত সবাই মিলে যদি ইনকাম করে $1000, তাহলে আপনি তার 15% প্রতিদিন পেয়ে যাবেন $150 করে। আপনার রেফারকৃত সবাই মিলে যদি প্রতিদিন ইনকাম করে $10,000, আপনি তার 15% প্রতিদিন পেয়ে যাবেন
15% প্রতিদিন পেয়ে যাবেন $1500 করে। এভাবে করে আপনার প্রথম জেনারেশনের মাধ্যমে আপনার সেকেন্ড জেনারেশন তৈরি হবে। আপনার সেকেন্ড জেনারেশনের সবাই মিলে প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি তার 10% পেয়ে যাবেন। তার মানে আপনার সেকেন্ড জেনারেশনের সবাই মিলে যদি ইনকাম করে $100, আপনি তার 10% প্রতিদিন পেয়ে যাবেন $10 করে। আপনার সেকেন্ড জেনারেশনের সবাই মিলে যদি ইনকাম করে প্রতিদিন $10,000, আপনি প্রতিদিন তার 10% $1,000 পেয়ে যাচ্ছেন। এভাবে করে আপনার প্রথম জেনারেশন থেকে পাবেন 15%, দ্বিতীয় জেনারেশন যাহা ইনকাম করবে আপনি তার 10% পেয়ে যাবেন। তাহলে আমরা দেখলাম পার্সোনাল স্টেকিং ইনকাম, জানলাম আমরা 2 জেনারেশন পর্যন্ত, প্রথম জেনারেশন 15%, দ্বিতীয় জেনারেশন থেকে প্রতিদিন 10% করে ইনকাম করার সুযোগ রয়েছে এবং ইনকাম করছে। এবং এখন আমরা আলোচনা করব আইফিক্স এর সবচেয়ে পাওয়ারফুল এবং আইফিক্স এর সবচেয়ে লুক্রেটিভ ইনকাম হলো র্যাঙ্ক ইনকাম। যে র্যাঙ্ক ইনকামটুকু আমরা এখন আলোচনা করব, অবশ্যই মনোযোগী হবেন। র্যাঙ্ক ইনকাম, এই যে দেখেন র্যাঙ্ক ইনকাম, তাহলে র্যাঙ্ক ইনকামটুকু কিভাবে ইনকাম করা যাচ্ছে এখন আমরা আলোচনা করব। আইফিক্স এর 9টা র্যাঙ্ক রয়েছে। প্রথম র্যাঙ্ক হলো ভিআইপি 1, ভিআইপি 2, ভিআইপি 3, তারপর হলো ভিআইপি 4, ভিআইপি 5, ভিআইপি 6, ভিআইপি 7, ভিআইপি 8 এবং ভিআইপি 9। এই 9টা র্যাঙ্ক রয়েছে। এর মাঝে প্রথম র্যাঙ্ক হলো ভিআইপি 1। আর এই ভিআইপি 1 র্যাঙ্ক অর্জন করতে হলে আপনার অ্যাকাউন্টে মিনিমাম $100 ডিপোজিট থাকতে, $100 স্টেকিং থাকতে হবে এবং আপনার সমস্ত টিমের এবং আপনার নিচে সমস্ত টিমের ভলিউম থাকতে হবে মাত্র $3000। দেন আপনি ভিআইপি 1 র্যাঙ্ক অর্জন করবেন। আর ভিআইপি 1 র্যাঙ্ক অর্জন করলে আপনার সমস্ত টিম, এখানে কোনো জেনারেশন নাই, আপনার সমস্ত টিম প্রতিদিন যাহা ইনকাম করবে প্রফিট, আপনি তার 20% প্রতিদিন পেয়ে যাবেন। তার মানে আপনি ভিআইপি 1 হওয়ার পর আপনার সমস্ত টিম যদি ইনকাম করে প্রতিদিন $50, আপনি তার 20% প্রতিদিন পেয়ে যাবেন $10 করে। আপনি যখন ভিআইপি 2 র্যাঙ্ক অর্জন করবেন, ভিআইপি 2 র্যাঙ্ক অর্জন করতে হলে আপনার 2 লিঙ্ক থেকে 2 জন ব্যক্তি ভিআইপি 1 র্যাঙ্ক অর্জন করতে হবে এবং সমস্ত টিমের মাধ্যমে স্টেকিং হতে হবে মাত্র $10,000। দেন আপনি ভিআইপি 2 র্যাঙ্ক অর্জন করবেন। আর ভিআইপি 2 র্যাঙ্ক অর্জন করলে আপনার সমস্ত টিম প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি পর্যন্ত তার 30% পেয়ে যাবেন। যে ইনকামটুকু একজন ভিআইপি 2 র্যাঙ্ক হোল্ডার প্রতিদিন ইনকাম করছে $15 থেকে $50 পর্যন্ত এভরিডে ইনকাম করছে। আপনি যদি ভিআইপি 3 র্যাঙ্ক অর্জন করতে চান তাহলে আপনার 2 লিঙ্ক থেকে 2 জন ব্যক্তি ভিআইপি 2 র্যাঙ্ক অর্জন করতে হবে এবং সমস্ত টিমের স্টেকিং হতে হবে, সমস্ত টিমের স্টেকিং হতে হবে মাত্র $30,000। দেন আপনার সমস্ত টিম প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি পর্যন্ত তার 40% পেয়ে যাবেন। যে ইনকামটুকু একজন ভিআইপি 3 র্যাঙ্ক হোল্ডার প্রতিদিন ইনকাম করছে $50 থেকে $150 পর্যন্ত প্রতিদিন ইনকাম করছে। আপনি যদি ভিআইপি 4 র্যাঙ্ক অর্জন করতে চান তাহলে আপনার 2 লিঙ্ক থেকে 2 জন ব্যক্তি ভিআইপি 3 র্যাঙ্ক অর্জন করতে হবে এবং সমস্ত টিমের মাধ্যমে স্টেকিং হতে হবে $1,00,000। দেন আপনার সমস্ত টিম প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি পর্যন্ত তার 50% পেয়ে যাবেন। যে ইনকামটুকু একজন ভিআইপি 4 র্যাঙ্ক হোল্ডার প্রতিদিন ইনকাম করছে $150 থেকে $500 পর্যন্ত এভরিডে ইনকাম করছে। আপনি যদি ভিআইপি 5 র্যাঙ্ক অর্জন করতে চান তাহলে আপনার 2 লিঙ্ক থেকে 2 জন ব্যক্তি ভিআইপি 4 র্যাঙ্ক অর্জন করতে হবে এবং সমস্ত টিমের মাধ্যমে স্টেকিং হতে হবে
$3 লক্ষ, দেন আপনার সমস্ত টিম প্রতিদিন যে পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি পর্যন্ত তার 60%, 60% পেয়ে যাবেন। যে ইনকামটুকু একজন ভিআইপি 5 র্যাঙ্ক হোল্ডার প্রতিদিন ইনকাম করছে, $500 থেকে $1500 পর্যন্ত এভরিডে ইনকাম করছে, প্রতিদিন ইনকাম করছে। আপনি যদি ভিআইপি 6 র্যাঙ্ক অর্জন করতে চান তাহলে আপনার 2 রিং থেকে 2 জন ব্যক্তি ভিআইপি 5 র্যাঙ্ক অর্জন করতে হবে এবং সমস্ত টিমের মাধ্যমে আপনার স্টেকিং হতে হবে $10 লক্ষ। দেন আপনার সমস্ত টিম প্রতিদিন যেই পরিমাণ প্রফিট ইনকাম করবে আপনি পর্যন্ত তার 70% পেয়ে যাবেন। যে ইনকামটুকু একজন ভিআইপি 6 র্যাঙ্ক হোল্ডার প্রতিদিন ইনকাম করছে, একজন ভিআইপি 6 র্যাঙ্ক হোল্ডার আপনার $1500 থেকে শুরু করে $5000 পর্যন্ত এভরিডে ইনকাম করছে। তার মানে 45,000 থেকে শুরু করে $1.5 লক্ষ পর্যন্ত এভরি মান্থ ইনকাম করছে, যেটা বাংলা টাকায় প্রায় 50 লক্ষ থেকে আপনার 1,70,00,000 পর্যন্ত ইনকাম করছে মান্থলি একজন ভিআইপি 6 র্যাঙ্ক হোল্ডার। তো এইভাবে করে আইফিক্স এর মাধ্যমে দুর্দান্ত ইনকাম করছে। এখন আমরা দেখব আইফিক্স এর মাধ্যমে র্যাঙ্ক অর্জন করার মাধ্যমে কিভাবে কি পরিমাণ ইনকাম করছে, এই বিষয়গুলো আমরা একটু দেখব। এখানে যে বিষয়টুকু দেখা যাচ্ছে ভিআইপি 4 এ এভারেজ ইনকাম আসে $15+, মানে আমি যে বিষয়টা দেখছি $15 থেকে $50 পর্যন্ত ইনকাম আসে ভিআইপি 2 তে। এবং ভিআইপি 4 র্যাঙ্ক, ভিআইপি 3 র্যাঙ্কে এভারেজ ইনকাম করছে $40-50, $40 থেকে $150 পর্যন্ত ইনকাম আসে। আপনি যদি ভিআইপি 4 র্যাঙ্ক অর্জন করতে চান, ভিআইপি 4 র্যাঙ্কে ভিআইপি 4 র্যাঙ্কে প্রতিদিন ইনকাম আসে $150 থেকে $450 পর্যন্ত ইনকাম আসে। এবং ভিআইপি 5 র্যাঙ্কে প্রতিদিন ইনকাম আসে $500 থেকে $1500 পর্যন্ত এভরিডে ইনকাম আসে। এবং ভিআইপি 6, এই যে দেখেন ভিআইপি 6 এ এভারেজ ইনকাম আসে প্রতিদিন আপনার এখানে, এই যে এখানে $2620 দেখতেছেন, এভারেজ $1500 থেকে $5000। এবং ভিআইপি 7 এ এভরিডে ইনকাম আসে, ভিআইপি 7 এভরিডে ইনকাম আসে আপনার প্রায় $4000, 4 থেকে 10, মানে আপনার $4000 থেকে $7000 পর্যন্ত এভরিডে ইনকাম আসে। এখানে আপনার ভিআইপি 8 র্যাঙ্কে দেখা যাচ্ছে ভিআইপি 8 র্যাঙ্কে এভরিডে ইনকাম করছে প্রায় $18,000 থেকে $20,000 পার ডে ইনকাম, $18,000 থেকে $20,000 এভরিডে ইনকাম করছে। এবং ভিআইপি 9 র্যাঙ্কে এভরিডে ইনকাম করছে আপনার দেখেন $57,000, ভিআইপি 9 র্যাঙ্কে $57,000 এভরিডে ইনকাম করছে। ভাবতে পারছেন বিষয়গুলো? এই হলো আইফিক্স এর অবস্থান এবং একটা $1 বিলিয়ন লিকুইডিটির একটা প্ল্যাটফর্ম আইফিক্স। তো এই বিষয়টুকু আমরা আলোচনা এবং আমরা একটু দেখবো আইফিক্স এর যে $1 বিলিয়ন যে লিকুইডেশনের যে বিষয়টুকু, লিকুইডের যে ব্যাপারটুকু একটু আমরা আলোচনা করব। এই যে ডেক্স স্ক্যানারে গেলাম, ডেক্স স্ক্যানার অলরেডি আমি কিছুক্ষণ আগে আমি করেছি, সার্চ করছিলাম। এই যে দেখেন আইফিক্স এর বর্তমান অবস্থানটুকু একটু দেখেন। এই যে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম 1.42 বিলিয়ন, দেখেন আপনার লিকুইডিটি কি পরিমাণ বাড়ছে দেখেন। এই যে 1.42 মানে আপনার, আমি 42 বলছিলাম, 4 হয়ে গেছে। তার মানে আপনার দেখা যাচ্ছে 20, মানে আপনার $20 মিলিয়ন বেড়ে গেছে, মানে $20 মিলিয়ন অলরেডি লিকুইডিটি বেড়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। এই যে দেখেন বর্তমান প্রাইস, আইফিক্স এর বর্তমান প্রাইস দেখছেন, মানে এক কথা এক্সিলেন্ট। প্রত্যেকটা দিন আইফিক্স এর প্রাইস কিন্তু বাড়ছে। বর্তমানে কিন্তু $18.25 আইফিক্স এর প্রাইস কিন্তু ভালো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপর দ্বিতীয় ব্যাপার হলো তাদের লিকুইডিটি, এই যে দেখেন তাদের লিকুইডিটি বর্তমান আছে $1.44 বিলিয়ন এবং তাদের মার্কেট ক্যাপ
এদের মার্কেট ক্যাপ দেখেন $3.06 বিলিয়ন, মানে 3,060 মিলিয়ন ডলার তাদের লিকুইডিটি আছে মার্কেট ক্যাপ। এই মার্কেট ক্যাপ নিয়ে আইফিক্স তারা হংকং স্টক এক্সচেঞ্জ এবং সারা গ্লোবালে সারা বিশ্বব্যাপী সেকেন্ড লার্জেস্ট আপনার স্টক এক্সচেঞ্জ নাসডাকে তারা লিস্টেড হতে যাচ্ছে এই অক্টোবর ডিসেম্বর নাগাদ। এই হলো আইফিক্স এর অবস্থান। এবং আইফিক্স ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলা, সারা গ্লোবালি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলো রয়েছে, এই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গুলোতে তাদের বিজ্ঞাপন চলছে এবং বিজ্ঞাপনের জন্য প্রায় $55 মিলিয়ন বাজেট রয়েছে। এবং হাই স্পিড রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, এগুলোতেও আইফিক্স এর বিজ্ঞাপন চলছে। এবং আইফিক্স সারা গ্লোবালি সারা বিশ্বব্যাপী প্রতি মাসে একটা গ্লোবাল একটা ইভেন্ট, বিগ ইভেন্ট করে থাকি। আমরা আলোচনার শুরুতেই আমরা একটা গত মাসে মালয়েশিয়া কুয়ালালামপুরে একটা মেগা ইভেন্ট ছিল, যেখানে প্রায় 7,000 ব্যক্তির একটা প্রোগ্রাম ছিল। সারা বিশ্বব্যাপী 40 থেকে 42টা কান্ট্রি থেকে 7,000 ব্যক্তির একটা মিলন মেলা ছিল আইফিক্স এর মালয়েশিয়া কুয়ালালামপুরে। এবং এই প্রতি মাসে মাসে এই প্রোগ্রামটুকু চলমান থাকছে। সো প্রত্যেকে ভালো থাকবেন। আমরা সর্বোচ্চটুকু আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে, যার মাধ্যমে আজকে ইনভাইটেশন হয়েছেন, অবশ্যই ওনাকে প্রশ্ন করার মাধ্যমে আপনি কি বিষয়গুলো জেনে যাবেন। এরপরও যদি কোনো বিষয় জানার থাকে, অবশ্যই আপনার সিনিয়রের মাধ্যমে গ্রুপ কলে আমার কাছ থেকেও যদি কিছু বিষয় জানতে চান, গ্রুপ কলের মাধ্যমে অবশ্যই বিষয়গুলো জেনে নিবেন। আর এই হলো আজকে আমাদের আলোচনা। এই হলো আজকে আমরা প্রতিদিন, আমরা আবারও বলছি, প্রতি রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বাংলাভাষী আমাদের জুম মিটিং গুলো আমরা কন্টিনিউ করছি। আমরা কেউ যাতে মিস না করি। আমরা প্রত্যেকেই আমাদের টিম সহকারে সবাইকে নিয়ে আমরা প্রোগ্রামে উপস্থিত থাকবো। এখন আমি কিছু ব্যক্তিদের অনুভূতি নেব। এখানে আমি এখানে হাফিজ স্যার, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হলো। আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলবেন। জামাল উদ্দিন স্যার, জামাল হোসেন স্যার আপনি প্রস্তুত থাকবেন। জামাল হোসেন স্যার আপনি প্রস্তুত থাকবেন। হাফিজ স্যারের পরে আপনি আপনার আইফিক্স এ কাজ করার অভিজ্ঞতাটাকে শেয়ার করবেন। জামাল হোসেন স্যার আপনি প্রস্তুত থাকবেন। আর এই মুহূর্তে আমাদের সাথে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন আমাদের হাফিজুর রহমান স্যার। হাফিজুর রহমান স্যার, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হলো এবং জামাল হোসেন স্যার আপনি প্রস্তুত থাকবেন। হাফিজুর রহমান স্যার, আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠানো হলো, আপনি প্লিজ আমাদের উদ্দেশ্যে। জি। আর জামাল হোসেন স্যার আপনি প্রস্তুত থাকবেন। জি স্যার। হাফিজ স্যার আপনি কন্টিনিউ করবেন। আমাকে শুনতে পাচ্ছেন? একটা মিনিট। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ হাফিজ স্যার, আপনি আনমিউট হয়ে কথা বলুন প্লিজ। জি জি জি। ধন্যবাদ। সরি, আসলে ডিস্টার্ব হলো। আমি একটু রাস্তায় ছিলাম, তো এই কারণে শব্দ হচ্ছিল, এই কারণে। যাই হোক, আইফিক্স এর যে কার্যবিধি যেটা চলতেছে, অসংখ্য ধন্যবাদ আইফিক্স কর্তৃপক্ষকে। এত সুন্দর মানের একটা প্রজেক্ট আমাদের হাতে তুলে দিয়েছেন এবং সুন্দর করে উইথড্রল গুলো পাওয়া যায়, ডিপোজিট স্মুথলি হচ্ছে, সবকিছুই এভাবে যদি চলতে থাকে, তাহলে আমরা এখানে যারা আইফিক্স এর সাথে জড়িত থাকবো, আশা করি যে তারা এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার কামাইতে পারবে, আশা করা যায়। যদি এই প্রতিষ্ঠানটা কয়েক বছর রান করে, তাহলেই আমরা কিন্তু এখান থেকে গেইন করতে পারবো। আর যদি প্রতিষ্ঠান যদি ফল্ট করে, তাহলে আমরা নিজেরাও লুজার হব। এটাই বাস্তবতা। এখন বিশেষ 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 করে যেটা
কোম্পানি সেফ জোনে চলে গেছে, সেটা হলো কয়েন মার্কেটে নিয়ে আসার কারণে এটা 100% কোম্পানি সেফ জোন। কারণ কয়েন মানুষ কিনতেছে, আবার এই কয়েনই মানুষ বেচে বেড়ে যাচ্ছে, উইথড্রল নিচ্ছে কয়েনের মধ্য দিয়ে, কয়েন থেকে কনভার্ট করে ইউএসডিটি করে নিচ্ছে। তার মানে ওর একটা ইউজ গেস তৈরি হয়ে গেছে। আইপিএক্স এর যে একটা বিগ মামের একটা প্রোডাক্ট, যেটা আমরা প্রতিনিয়ত না চাইলে আমরা না চাইলেও আমরা কিনতেছি, এটা কিন্তু আমরা বুঝি না কেউ। আমাদের এই কয়েনটা কেনার কোনো প্রয়োজন নাই, তারপরে আমরা কিন্তু সিস্টেমে কেনা হয়ে যাচ্ছে। কিভাবে? আপনি যখন স্টেকিংটা করতেছেন ইউএসডি দিয়ে, আলটিমেটলি কিন্তু আপনি আইপিএক্সটা কিনেই ডিপোজিটটা হচ্ছে। তার মানে কি, এটার একটা ইউজ গেস তৈরি হয়েছে। তাহলে যত কাস্টমার এখানে যত ডলারের বিনিয়োগ করুক না কেন, এই বিনিয়োগটা টোটালটাই চলে যাচ্ছে আইপিএক্স এর কয়েনের উপরে, এবং আইপিএক্সটার ইউজ গেসটা তৈরি হয়ে যাচ্ছে। আর সেই কারণে আইপিএক্স এর লিকুইডি অনেক বেড়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কিনবে, এখান থেকে মানুষের উইথড্রল নিয়ে চলে যাবে, অথবা কোম্পানির কোনো মাথা ব্যথা নাই উইথড্রল দেওয়া নিয়ে, উইথড্রল করা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কারণ সিস্টেমেই আপনার উইথড্রলও হয়ে যাবে, সিস্টেমেই কয়েনের প্রাইস বেড়ে যাবে, সিস্টেমে কয়েন কোম্পানির অ্যাসেট বেড়ে যাবে। অতএব এখানে হারানোর আমি কিছু দেখি না। তারপরেও যদি কোম্পানির অসততা থাকে তাহলে অথবা হারাই যাবে। যদি অসততা না থাকে, যদি সততার সহিত করে, তাহলে এইভাবে এই কনসেপ্টটা চলে যাবে বছরের পর বছর, তারপর কিচ্ছু হবে না। কারণ এর কমিউনিটি একে টিকিয়ে রাখবে। তো সেই জায়গায় ইউজ গেজ তৈরি করার জন্য ব্যাপক পিপুল এই কোম্পানির আছে। এই কোম্পানির 60 লক্ষ গ্রাহক কাজ করতেছে, টোটাল কোম্পানিতে মেম্বার 60 লক্ষ মেম্বার হয়েছে, 60 লক্ষ থেকে 60 কোটি হবে, এটা কোনো ব্যাপার না। তার মানে ইউজ গেজ ডে বাই ডে বাড়বে বা বাড়তেছে। দেখেন, আমি $11 আমরা শুরু করছিলাম আইপিএক্স, আমি বিশেষ করে আমি $11 থেকে এখন এটা এখন 18-তে চলে গেছে, 18+। তো 18+-এ চলে যাওয়া মানে কি, তাইলে নিশ্চয়ই এই কয়দিনে আমার বয়স এখানে 2 সপ্তাহ 3 সপ্তাহ 3 সপ্তাহ আমি কাজ করতেছি। 3 সপ্তাহে $7 বা $6 জাম্প করা মানে এটা যেন তেন কথা না। কমিউনিটি আছে বিধায় এই কয়েনটার দাম বেড়েছে। দেখেন, একটা কয়েনের দাম কিন্তু 1 সেন্ট 2 সেন্ট 5 সেন্ট তুলতেই কিন্তু জিবি বেড়ে যায়। সেই জায়গাটায় এই কয়েনটার এর এত পরিমাণ কমিউনিটি আছে, সেই কারণে এইটা $6 $7 এই কয়দিনের মধ্যে সে আপে নিয়ে গেছে। ডাউনের কোনো চিহ্ন নাই, কিন্তু দেখছেন এইভাবে কিন্তু আপেই থাকবে। কারণ এখানে ইনভেস্টর যেভাবে ইনকাম পাচ্ছে, কখনোই এই প্রজেক্টটাকে ছেড়ে যাবে না ইনভেস্টররা, এই প্রজেক্টকে ধরে রাখবে। আর এই স্টেকিং যতক্ষণ চলমান থাকবে ততক্ষণ এই কয়েনটা কখনোই দাম পড়বে না। কারণ স্টেক হয়ে যাচ্ছে মানে ওটা লকড হয়ে যাচ্ছে, ওখান থেকে আবার অল্প অল্প করে রিলিজ হচ্ছে, প্রতিদিন আসতেছে, সেটা আবার ভেঙে ভেঙে ক্যাশ করেছে, ওইটা আবার কেউ না কেউ কিনতেছে, এটার কারণে দামটা বাড়তেছে। আপনারা একটু সাধারণ ক্যালকুলেশন করবেন, এটার জায়গা কিন্তু ছোট হয়ে আসতেছে। কয়েন মার্কেটটা কি হয়ে আসতেছে, এখন যে বড় মাপের আছে সেটা কিন্তু ডে বাই ডে ছোট হয়ে যাচ্ছে। যত ছোট হবে তত এর অ্যাসেট বাড়বে, যত ছোট হবে তত আপনার অ্যাসেট বাড়বে। আপনি আজকে $100 6টা আইপিএক্স পাচ্ছেন বা 5টা পাচ্ছেন, এটাই একসময় বিগ মাপের অ্যাসেট হয়ে যাবে। ডে বাই ডে বিগ মাপের অ্যাসেট হয়ে যাবে। তখন আজকে আপনি $18 কিনতেছেন, আগামী 2 মাসের মধ্যে এটাই হয়ে গেছে $50। তখন কি আপনি ওই আইপিএক্স গুলো $50 চাইলে আপনি 1 সপ্তাহ পরে তো উইথড্রল পাচ্ছেন, নিয়ে নিতে পারছেন আপনার। আপনি $50 আইপিএক্স এ 7টা আইপিএক্স বা 6টা আইপিএক্স আপনি $50 সেল করলে ওইটার ভ্যালু হয়ে যাচ্ছে কত, $250। তাহলে আপনি ইনভেস্ট করলেন $100, তোলার সময় $250 নিয়ে গেলেন, আবার সারা মাস ভরে আপনি প্রফিট নিতে থাকলেন। তাহলে কয় দিক দিয়ে ইনকাম দিয়ে দেন, একটা চিন্তা করে দেখবেন। আপনারা যদি চিন্তা করেন ওই জায়গাটায়, তাহলে আমার মতো করে চিন্তা করেন, তাহলে আপনি ঘুরে ফিরে আপনি প্রফিটের জায়গায় আপনি আসেন। এখন অনেকে এই জিনিসটা মাথায় নিতে পারে না, বুঝে না, বা বুঝেও না বোঝার ভান করে, সেটা একটা ব্যাপার। তো আমি চাই যে আপনারা এইভাবে ভাবেন, ভাবলে পরে আপনি বুঝতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে। ধন্যবাদ সকলকে। আমার বক্তব্য এখানে শেষ করলাম, যেহেতু আমি বাইরে আছি, নয়েজ আসতেছে বাইরের থেকে। আপনারা কথা বলুন। আসসালামু আলাইকুম। জি হাফিজুর রহমান স্যার, থ্যাংক ইউ সো মাচ। হাফিজুর রহমান স্যার খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আলোচনা করেছেন, সেটা হলো আমরা যে আইফিক্সে যে আমরা স্ট্রিকিংটা করছি, যেমন আমরা যারা $16 যারা $16 প্রাইসে যারা স্ট্রিকিং করছি, আমরা এখন কিন্তু আমাদের কিন্তু স্ট্রিকিং কিন্তু আইফিক্স এর প্রাইস কিন্তু বেড়ে গেছে।
মানে আমাদের মূলধনের প্রাইসটা কিন্তু বেড়ে গেছে। এটা কিন্তু একটা বড় কিন্তু প্রাপ্তি। মানে এক কথায় আমি প্রতিদিন প্রফিটও পাচ্ছি। আইফিক্স এর মানে এফএক্স এর প্রাইস বাড়ার কারণে আমার মূলধনটাও তো বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু খুবই দুর্দান্ত একটা অবস্থান। কামাল হোসেন স্যার, স্যার আপনি তো এখানে কাজ করছেন খুব ভালোভাবে, খুব দুর্দান্ত কাজ করছেন। আপনার কাজ করার অভিজ্ঞতাটুকু একটু শেয়ার করবেন, আপনার কাছে কেমন লাগছে? জি স্যার, কন্টিনিউ করবেন প্লিজ। জামাল হোসেন, জি জামাল হোসেন স্যার। আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আইফিক্স এ কাজ করার অভিজ্ঞতা তো অবশ্যই ভালো। তো আইফিক্স এ আমরা শুরু থেকে যে হাফিজ স্যার তো চমৎকার আমাদের অনেকগুলো কথা বললো, তো সেইভাবে আমরা আসলে ইনকাম করছি। তো যেহেতু আমরা 1 আগস্ট থেকে দ্বিতীয় ভার্সনে চলে আসলাম, তো দ্বিতীয় ভার্সনটা আসলে প্রত্যেকটা লিডার এবং প্রত্যেকের জন্য আমি বলবো আরো চমৎকার ভাবে ফিরে আসছে। অন্যান্য প্রতিষ্ঠান হইলে দেখা যাচ্ছে আপডেটের কথা বলে আর ফিরে আসে না, তো সেই জায়গা থেকে আমাদের টোটাল সিস্টেমটা ইকোসিস্টেমটা এত সুন্দর এত চমৎকার ভাবে নিয়ে কোম্পানি আমাদের সামনে আসলো 1 তারিখে। এবং যেভাবে কথা দিছে সেইভাবে আমরা কিন্তু 31 তারিখে আসলে পিডিএফ পেয়ে গেছিলাম জুলাইয়ের। আবার কি বললাম 1 তারিখের থেকে একেবারে ভোর 6টাতে আমরা নতুন প্ল্যান পাইলাম। তো দেখেন অনেকে হয়তো অখুশি যে আমাদের ফান্ডটা লক করে দিল, কিন্তু ফান্ডটা লক করে কিন্তু আসলে ওইভাবেই দেয়নি, দেখা যাচ্ছে লক কিন্তু আসলে কিন্তু সেটা ইনকামটা নিয়ে আর আমাদের ওয়ে তৈরি করে দিচ্ছে প্রতিষ্ঠান। সেটা কেমন দেখেন, আগে আমরা ইনকাম পাইতাম মনে করেন 2 থেকে 3 রকম। সেটা কি রকম, সেলফ স্টকিং থেকে একটা ইনকাম পাইতাম জেনারেশন এবং আপনার ভিআইপি র্যাঙ্ক থেকে, কিন্তু এখন কিন্তু আমরা 5 প্রকারের ইনকাম পাই, 5 প্রকারের। তো এই 5 দিক থেকে যদি আপনার ওয়ালেটে টাকা মানে ডলার ঢুকতেই থাকে তাহলে আমরা কি পরিমাণ এখান থেকে আর্ন করতে পারবো। তো এই 5 প্রকারের কি কি আমি একটু বলি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের পুরাতন ফান্ড ইকোসিস্টেমে লক করে দিছে, তো দেখেন আমাদের এখন বর্তমানে আমাদের ইকোসিস্টেমে যে লক করা যে ফান্ডটা আছে কিংবা ইনকাম দিচ্ছে যেটা, সেটা কিভাবে বের করব। সেটা হচ্ছে আমরা সাপোজ পূর্বে আমাদের যদি $1000 আমাদের ইনভেস্ট করা থাকে এবং সেটা লক হয়ে গেছে, তো সেইটা থেকে আমরা ইনকাম পাচ্ছি কিন্তু তুলতে পারতেছি না। তাহলে এখন বর্তমানে যে দ্বিতীয় ভার্সন যেটা আসছে, এখানে যদি আমরা $2000 ইনভেস্ট করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের পূর্বের যে 1000 ওইটার ইনকাম আর বর্তমানে যেটা 2000, এটার একসাথে কিন্তু সবগুলো কোনোটাই কিন্তু আমাদের আর লক থাকতেছে না, সবগুলো পাচ্ছি। তার মানে সেলফ স্টকিং থেকে আমরা দুই ধরনের ইনকাম পাচ্ছি, একটা হচ্ছে সেলফ স্টকিং এবং ইকোসিস্টেম থেকে। আর এখানে আপনার ভিআইপি হইলে তো ভিআইপি ইনকাম আপনি পাচ্ছেন, সাথে সাথে আপনার টিম যখন একটা হচ্ছে তখন আপনি জেনারেশন ইনকাম পাচ্ছেন 2টা লেভেল থেকে। আবার কি পাচ্ছেন দেখেন, আরো একটা ইনকাম আমাদের বাড়িয়ে দিছে, প্রতি শুক্রবারে আমরা কিন্তু VIP 1 থেকে VIP 9 পর্যন্ত যারা আমরা আছি আর সাপ্তাহিক একটা বোনাস আমাদেরকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু আগে সিস্টেমে ছিল না। তাহলে এত দিক দিয়ে এত সুন্দর ভাবে আসলে আইফেক্স আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো তারপরেও যদি আমরা অনেকে নেগেটিভ থাকি কিংবা অনেকে সন্দেহ করি, তো সন্দেহ করলে তো আসলে সন্দেহ ভাঙাবো কিভাবে। এজন্য আপনারা যুক্তিতে আপনারা হচ্ছে সবকিছু, ওই যে আমাদের আফজাল স্যার কিন্তু ডেক্স স্ক্যানার যে সব দেখালো আমাদের, কিন্তু ডেক্স স্ক্যানার আপনি যে সার্চ দেন দেখেন একদম উপরে ব্যাংকশপ V2 এবং বিএসসি মানে মাইনাস স্মার্ট সেম দিয়ে কিন্তু আমাদের এই যে লিকুইডিটি কিন্তু ব্যাংকশপে লক করা আছে। তার মানে আগে কিন্তু কোম্পানির কাছে আমাদের ফান্ডটা ছিল, এখন কিন্তু কোম্পানির কাছে ফান্ড নাই, ফান্ড কিন্তু তারা দিয়ে দিয়েছে। তো এখানে বলা যায় দেখেছে কোম্পানি কিংবা ম্যানেজমেন্টে যারা আছে তারাও কিন্তু আমাদের মতন কাস্টমার হিসাবে এখানে আছে। তার মানে ফুললি কিন্তু আমরাই আসলে এই প্রজেক্টের মালিক, এরকম একটা বিষয়। তো এইটা তো আমি 5 প্রকার ইনকাম বললাম। আমাদের হাফিজ স্যার কিন্তু আরো বলছে যে আমাদের কয়েনের রেট বাড়ার কারণে কিন্তু আমাদের এখানে আমাদের যে পূর্বের ফান্ড এবং বর্তমানে আমরা যেটা জয়েনিং করতেছি, মানে বর্তমান যে ফান্ডটা দিয়ে আমরা এখানে ইন হচ্ছে সেটা কিন্তু আমাদের কয়েন আকারে আমরা জয়েনিং করতেছি, তাহলে কয়েনের রেট কিন্তু প্রতিদিন ইনক্রিজ হচ্ছে। এখন দেখেন এই মুহূর্তে আছে $18.25 মতো, আগামীকাল দেখবেন এটা 30 সেন্ট হয়ে গেছে। তাহলে এইভাবে প্রতিনিয়ত কয়েনের রেট ইনক্রিজ হওয়ার কারণে আমাদের মূল ফান্ডটাও কিন্তু বেড়ে যাচ্ছে যেটা লক করা আছে। আর প্রতিদিন আমরা যেটা ইনকাম পাচ্ছি সেটা যদি আমরা রেখে দেই যে আমরা 5 দিন পরে বিক্রি করবো কি 1 সপ্তাহ পরে আমরা ক্যাশ করবো, তাহলে কিন্তু আমাদের মানে কয় দিক থেকে ইনকাম নেবেন আর কি আসলে। তো সবকিছু মিলায়ে আমি বলবো আপনারা আইফিক্সটা নিয়ে অনেক স্টাডি করেন, স্টাডি করে অবশ্যই ভালো কিছু পাবেন, ভালো কিছু আছে এর ভিতরে। তো আসলে আজকে অনেক সময় ধরে মিটিংটা চলছে, অলরেডি 47 মিনিট হয়ে গেল। আমি এতটুকুতে আজকে শেষ করলাম। তো সবার আসলে ব্যবসায়িক সফলতা এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত উক্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জি, ওয়ালাইকুম আসসালাম। তো স্যার, তো ভালো থাকবেন ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন। তো যাক, আলহামদুলিল্লাহ, আমরা আগামী মঙ্গলবারের প্রোগ্রামে আমরা সব উপস্থিত থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানে সমাপ্ত করা হলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।